শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে। পুরটাতে কী দিলে দারুণ টেস্টি হয় সব টিপস থাকছে আজকের এই ভিডিওতে। আমি রাখির বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন আমি কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাচ্ছি। একটা পাত্রে নিলাম, আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ময়মের জন্য আমি সাদা রিফাইন তেল দিয়ে দেবো 2 চামচ। সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার ময়মটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনাদেরকে বলে রাখি, আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ডালডা বা ঘিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা হাতের সাহায্যে এরকমভাবে আমি ময়মটাকে মাখিয়ে নেব। দেখুন আমার ময়মটা মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা ময়মটা মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ জল দিয়ে এটা আমি মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। এরকমভাবে ভালোভাবে একটু কেচে নিতে হবে ময়দাটা, তাহলে কী হয় বলুন তো, লুচিটা ভালো ফুলবে। ময়দাটাকে এরকমভাবে আমি একটু কেচে নিচ্ছি। ভালোভাবে মাখানো হলে তবে লুচিটা ভালো ফুলবে। দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। তেল গুলিয়ে নিলাম। এটা আমি ডোটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 15 মিনিটের জন্য আমি এটা ডোটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলুন ততক্ষণ আমি কড়াইশুঁটিটা পেস্ট বানিয়ে নিই। বন্ধুরা কড়াইশুঁটি পেস্ট এবার আমি বানিয়ে নেব। এখানে কড়াইশুঁটি পেস্ট বানানোর জন্য 250 গ্রাম কড়াইশুঁটি আমি নিয়েছি। কড়াইশুঁটি পেস্টটা আমি বানিয়ে নেব। মিক্সার জারেতে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। অল্প আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এটা আমি কড়াইশুঁটিটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা পেস্টটা কত সুন্দর বানানো হয়েছে আমার। আপনারাও চাইলে এরকমভাবেই বানিয়ে নেবেন। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন চামচ তেল দিয়ে দিলাম। হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। হাফ চা চামচ হিং দিয়ে দিলাম। এবার আমি হিংটাকে একটু ভেজে নেব। বন্ধুরা আমার হিংটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। লো ফ্লেমে এটা কষাতে হবে। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। মশলাটা দেখুন একটু শুকনো শুকনো হয়ে আসছে। এবার দিয়ে দেবো আমি
ছাতু, সামান্য পরিমাণ চিনি। ছাতুটা দিয়ে এবার আমি ভালোভাবে আরও একটু কষিয়ে শুকনো শুকনো করে নেব। ছাতুটা দিলাম কেন বলুন তো, ছাতুটা দিলে এই যে কষানোর যে জলটা থাকে না, জলটা টেনে নেবে, তার জন্য আমি ছাতুটা দিলাম। পুরটা পারফেক্ট হবে এবং টেস্টি হবে, তাই জন্য আমি ছাতুটা দিলাম। দেখুন বন্ধুরা, কষানোটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কীরকম শুকনো হয়ে গেছে। এটা আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, পুরটা আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে পুরটা বেলার সময় ফেটে যাবে। পুরটা আমি ঠান্ডা করতে দিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি বোলটা দেখে নিই। দেখুন কত সুন্দর নরম রয়েছে। এটা আমি লিচি কেটে নেব। এবার আমি ময়দাটা একটু লম্বা করে লিচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লিচি কাটা আমার হয়ে গেছে। গোল গোল করে এরকমভাবে লিচি কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি পুরটা কিভাবে দিচ্ছি। বুড়ো আঙুলের সাহায্যে একটা গোল শেপ বানিয়ে নেব আমি। এবার দেখুন গোল শেপ বানানো হয়ে গেছে। এবার মাঝখানে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে আবারও আঙুলের সাহায্যে আমি পুরটাকে পুরো মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে গোল করে নেব। দেখুন আমার পুর দেওয়া হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। এরকমই আমি আবারও বাকিগুলো পুর দিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব লেচিগুলোই আমার পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি এই লেচিতে একটু সাদা তেল বুলিয়ে দেবো। তেল বুলিয়ে নিচ্ছে লেচিতে আমার, তাতে বেলতে সুবিধা হবে। কড়াইতে আমি এবার তেলটা দিয়ে দেব। কড়াই তেলটা গরম হোক, ততক্ষণ আমি লুচিটা বেলে নিই। দেখুন বন্ধুরা, এবার আমি কচুরিটা বেলে নেব। হালকা হাতের সাহায্যে আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বেলছি। দেখুন আমার কচুরিটা কত সুন্দর বেলা হয়েছে, কেটে যায় না। দেখুন কত সুন্দর বেলা হয়েছে। এইভাবে বেলে নিব। দেখুন আমার বেলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, পুরটা বেরোয় না। এইভাবে আমি সবগুলো বেলে নেব। বন্ধুরা, বেলা আমার হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, তেলেতে আমি কচুরিটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরিটা আমার কত সুন্দর ফুলেছে। এইভাবে উপরে সামনে সামনে তেল দিলে কচুরিটা ভালো ফোলে। দেখুন কত সুন্দর কচুরিটা ফুলেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আজকের এই রেসিপিটা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।